গ্রাউন্ড, 6 হিটিং গ্রাউন্ড। আবার বাউন্ডারি, এবার কিন্তু দিকে লেগেছে, ইচ্ছা করে মারলো জেকব বেথেল। 16 রানের ওভার চলে এসেছে, 209 45 রান বাকি আছে 800 বলে। বুঝতেই পারছো সিচুয়েশনটা। এই গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগিং ভিডিও। সো ভাই বন্ধুরা, আজকের সকালে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট করেছি। সেটা হচ্ছে মাকে কাজে পৌঁছে দেওয়া, আর আজকে ডাবও কিনে আনা হয়েছে। ওকে, দুটো ডাব কিনে আনা হয়েছিল, তার মধ্যে একটা ভাই অলরেডি খেয়ে ফেলেছে আর আমারটা বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এছাড়া আমরা একটা কনফিউশনের মধ্যে পড়েছি যে ডাবটার মধ্যে জল ছাড়া কি নেওয়া বসেছে, সেটা একটা দেখার বিষয় রয়েছে। তো চলো আমি আমারটা আগে ফিনিশ করি, তারপরে এটা দা দিয়ে কাটবো, কেটে দেখবো। ওকে, তো চলো তার আগে তোমাদেরকে আগে ডাবটা দেখাই, কোন ডাবটা আমরা কিনেছি এবং কত প্রাইস পড়েছে, কোথা থেকে কিনেছি, সব কিছু। চলো বন্ধুরা, এই হচ্ছে দুটো ডাব, আমারটা বাকি রয়েছে। যেমনটা বললাম, ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। কাকু দেখতেই পাচ্ছ কেটে দিয়েছে। তো চলো ভাই বন্ধুরা, মুখটা করে নেওয়া যাক। ওকে, তো তারপরে স্ট্র দিয়ে খাবো। ফোনের ক্যামেরার মধ্যেও জল পড়েছে কিছুটা। ও ফাইনালি মুখটা ওপেন আপ হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখা যাক কতটা জল রয়েছে। তার আগে আমরা রিভিউ অলরেডি পেয়ে গেছি, বিকজ ভাই খেয়ে বললো যে অনেকটা করে জল রয়েছে। তো চলো এবার আমি খেয়ে আমার এক্সপিরিয়েন্সটা তোমার সঙ্গে শেয়ার করি। সত্যি অনেকটাই জল রয়েছে। ওকে, আর ডাবটা দেখতে পাচ্ছ লাল ডাব। ওকে, সবুজ না, এটা আলাদা একটা জাতের হয়, আর এটার মধ্যে কিন্তু অনেকটা করে জল থাকে অ্যাজ ইউজুয়াল সবুজ ডাবের থেকে। অ্যান্ড এটাও বলেছিলাম যে কোথা দিয়ে কিনেছি, কত প্রাইস পড়েছে। তো এটার প্রাইস পড়েছে 60 রুপিস ইচ, অ্যান্ড এটা কিনেছি গড়িয়া স্টেশন থেকে। ওকে, আর যেমনটা ভাই বলেছিল যে জল অনেকটাই আছে, তো এক্স্যাক্টলি সেম রিভিউ আমিও দেবো, বিকজ ডাবটার মধ্যে যেমনটা দোকানদার আঙ্কেল বলেছিল তেমনটাই জল অনেকটা করে রয়েছে। ওকে, যেটা আমি এখনো পর্যন্ত শেষ করতে পারিনি। এতটা সময় ধরে খেতে পারলাম, এবারে ফাইনালি শেষ হয়েছে। ওকে, খাওয়া হয়ে গেল, বাট এটা দেখার পালা যে ভেতরে নেওয়া বসেছে কিনা। ওকে, না ভাই বন্ধুরা, ডাব দুটো ফুল ডাব ছিল। ওকে, কোনো প্রকার কোনো নেওয়া বসেনি, তোমরা দেখতে পারো ক্যামেরার সামনে ধরছি। ওকে, বসেনি, আমি জাস্ট চেক কর। যদি বলে কী করে চেক করলাম, তাহলে এই যে তোমার ছুরিটা রয়েছে, ছুরিটা দিয়ে ভেতরটা একটুখানি করার চেষ্টা করলাম, বাট কোনো প্রকার কোনো তো নেওয়া হাতে আসলো না। ওকে, তার বন্ধুরা এখন সময় হয়েছে 1:21। সো 1:21 মানে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। ওকে, কিছু আইটেম মা সকালে বানিয়েছে এবং কিছু আইটেম ফ্রিজ থেকে বার করে এখন গরম করা হচ্ছে, তো দুটো মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাল, এবং ডালের সঙ্গে রয়েছে আলু ভাজা, দেখতেই পাচ্ছ। ওকে, এটা একটু গরমের প্রয়োজন রয়েছে, যার কারণে আমি কী করব, ডালটা ঢাকা ছিল, ডালের ওপরে একটু বসিয়ে দেবো। ওকে, একটু গরম হয়ে যাওয়ার জন্য। ডালের সাথে যেটা হয়েছে এটা হচ্ছে মাছের তরকারি। ওকে, দেখতেই পাচ্ছ মা বানিয়ে গেছে। তো প্রথমে ছিল ডাল, আলু ভাজা আর মাছের তরকারি। আফটার লাঞ্চ চলে আসে ন্যাপিং টাইম, যে সময়টা আমরা একটু ন্যাপ নিই, আধা ঘন্টা থেকে 20 মিনিট। বাট আজকে ন্যাপ নেওয়া হয়নি, বিকজ আমার একটা ভিডিও পুরনো ছিল যেটা এডিট করা বাকি ছিল। তো এডিটের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, ওটা 2-3টে পার্টে ওটা অ্যাজ আ রিলস ভিডিও আপলোড করবো। ওকে, লাঞ্চ করার পর একটা বড় কাজ থাকে, সেটা ভুলে গেছিলাম। তো চলো এখনই আমাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। চার্জে এখন কেন বসাই, বিকজ মাকে ওই 11 থেকে 12 কিলোমিটার পথ যাওয়া আসা মিলিয়েই ডেফিনেটলি
মাকে কাজে ছাড়তে যেতে হয়, 11 থেকে 12 কিলোমিটার কম পড়ে যাবে চার্জ। ওকে, তার দরুন আমাকে এখন চার্জে বসাতে হবে। মানে হচ্ছে এটা যে আমি যদি এখন চার্জে না বসাই তাহলে আমি যে 12টা পর্যন্ত জোম্যাটো করি, 7টা থেকে 12টা বাজার আগেই গাড়ির চার্জটা শেষ হয়ে যাওয়া মানে আমি প্রবলেমের মধ্যে পড়তে পারি। তো এই কারণের জন্যই আমি গাড়িটাকে চার্জে বসাই। তো চলো এখন গাড়িটাকে চার্জে বসিয়ে দিই। ওকে, দিয়ে আর একটুখানি রেস্ট নেব, ন্যাপ বলা যায় না, রেস্ট নেব, নিয়ে 3টে থেকে আমি আবার নিজের কাজে বসবো। ওকে, তো চলো। তো ঘর থেকে একটা বোর্ড সেট করা রয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ তারটা ঘরের ভেতরে গেছে। আগে বাইরে থেকে দেওয়া হতো, বাট এই বোর্ডটা তো পুরো খারাপই হয়ে গেছে। ওকে, এটাকে চেঞ্জ করতে হবে। এর জন্যই ঘরের ভেতর থেকে বোর্ড সেট করা রয়েছে। এখানে জলটা মুছে নি। ওকে, এরপরে বার করবো কন্ট্রোলার। ওকে, এই কন্ট্রোলারটার জন্য আমরা চার্জ দিতে পারি। এটা প্রত্যেকটা ইলেকট্রিক গাড়িতে এরকম থাকে একটা করে কন্ট্রোলার। ওকে, যেটা অ্যাকচুয়ালি আউটপুট ইনপুটের একটা ব্যাপার থাকে, যেটা করে গাড়ির ডাইরেক্ট চার্জটা যাতে করে ফিল্টার হয়ে যায়, এই পারপাসে এটা ইউজ করা হয়। ওকে, চলো চলো এটাকে সেট করি। সেট করতে একটা প্লাগ এখানে যাবে, ওকে, আর একটা প্লাগ যাবে বোর্ডে। ওকে, চলো অন হয়ে গেছে গাড়ি, দেখতেই পাচ্ছ চার্জিংয়ের প্রসেস স্টার্ট হয়েছে। একটা আওয়াজ হচ্ছে সাঁ সাঁ করে, দেখতে আছে, আর লাইটও জ্বলছে। এখন রেড জ্বলছে, এটা ইন্ডিকেট করছে যে চার্জ এখন বাকি রয়েছে। এছাড়া সকালে আরও একটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে গাড়ির হাওয়া একটু কমে এসেছিলো টায়ারে, তো গাড়ির হাওয়াটাও দেওয়া হয়েছে। ওকে, তো এখন মোটামুটি ঠিকঠাক আছে, চালানো যাবে। আর অন্যান্য কোনো কিছু এখন প্রবলেম গাড়িতে দেখছি না, বাট মেজর যে প্রবলেমটা ছিল সেটা ঠিক করা হয়েছে। ওকে, সেটা হচ্ছে ব্যাটারিটাকে একটুখানি ঘুরিয়ে বসানো, সেটা তো আমাদেরকে অন্য কোনো দিন দেখাবো। একটা জিনিস লক্ষ্য করলাম যে গাড়ির প্রথম চাকাটা হাওয়া একটুখানি কম শেষ হয়। ওকে, এর জন্য অল্প একটু হাওয়া দেওয়াতেই এটা হয়ে গেছে। বাট যদি কথা বলি পেছনের টায়ার অনেকটা হাওয়া দেওয়ার প্রয়োজন পড়েছে, এখন হাওয়া পুরো ফুল আছে। সো দেখা যাক কদিন যায়, বিকজ আমি ডিসাইড করেছি যে 1 সপ্তাহ অন্তর অন্তর একটুখানি চেক করে নেবো হাওয়া প্রপার আছে কি না। আর তার থেকে বড় কথা, গাড়ি আমি চালালে ডেফিনেটলি বুঝতে পারি যে হাওয়া কম আছে নাকি বেশি আছে। তো যার দরুন আগে প্রয়োজন হলে আগেও দিয়ে নিতে পারি, বাট 1 সপ্তাহ চলে যাবে ঠিক মতো। সো মেবি অ্যারাউন্ড 15 days or 14 days এরকম যেতে পারে। সো তারপরে হাওয়াটা দেওয়ার প্রয়োজন পড়তে পারে। বরং এখন সময় হয়েছে 5টা 58। সো 5টা 58 মানে আমার কাজে যাওয়ার অলমোস্ট সময় হয়ে যায়, বিকজ আমি অন্যান্য দিন 7টা থেকে 12টা এই যে শিফটিং টাইমটা আছে, 7টা থেকে 12টা এই যে শিফটিং টাইমটা রয়েছে, এইটা টাইম ফ্রেম অ্যাকর্ডিং আমি কাজ করি জোম্যাটোতে অ্যাজ আ ডেলিভারি পার্টনার। ওকে, বাট আজকে 1 ঘন্টা আগে বেরোচ্ছি যাতে করে তাড়াতাড়ি আসতে পারি, এবং আমি ব্লগ ভিডিও শ্যুট করছি, এটা এডিট করে যাতে কালকের জন্য রেডি করতে পারি, এতটুকু ভেবেই 1 ঘন্টা আগে বেরোনো। তো চলো কাজে যাওয়া যাক। ভাবলাম এখন সময় হয়েছে 10টা 30। সো আমি 10টাতেই বাড়ি চলে এসেছি। তার রিজনটা হচ্ছে আজকে সেমিফাইনাল খেলা রয়েছে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের, তো এটা আমি জানতাম না। ওকে, তো রাস্তায় দেখছি যে মানে বড় পর্দা টাঙিয়ে ক্লাবগুলোতে বেশ সুন্দর করে সবাই খেলা টেলা দেখছে, তো সেটা দেখে মনে হলো যে না, বাড়ির দিকেই যাই। তো 10টা নাগাদ বাড়িতে চলে এসেছি, এবং এখন খেলার যে মোমেন্টটা, এটা একদম মানে ভীষণই সবাই আমরা টেনশনে আছি যে কি হয়। তো আমরা পে করছি ইন্ডিয়ায় যাতে যেতে, সেটা যে কোনো রিজন হোক না কেন। ওকে, তো চলো আমরা খেলা দেখছি, তার একটা মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করি। ওকে, এই হচ্ছে বর্তমান স্কোর খেলার, যেখানে 49 রান বাকি আছে 19 বলে। ওকে, ছোট্ট গ্রাউন্ড, 6 হিটিং গ্রাউন্ড, আবার বাউন্ডারি, এবার কিন্তু টিকেট লেগেছে, ইচ্ছা করে মারলো যে কাব্যেতেল 16 রানের ওভার চলে এসেছে।
209 5 45 রান বাকি আছে 800 বলে, বুঝতেই পারছো সিচুয়েশনটা। সো কালকে যতক্ষণে ভিডিওটা আপলোড হবে তার মধ্যে ফাইনাল খবর অলরেডি বেরিয়ে যাবে, কে জিতলো কি না জিতলো। বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:51। সো ডিনার কমপ্লিট এবং গাড়িটাকে ঢাকাও দিয়ে দেওয়া হয়েছে, বাট চার্জে বসানো হয়নি বিকজ একটু আগেই চলে এসেছিলাম, ওর জন্য চার্জ শেষ হয়নি। কাল সকালে চার্জে বসিয়ে দেবো যাতে করে কালকে আবার কাছে যেতে পারে। ওকে, তো চলো ভিডিওটা এখানেই রাখছি। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য।